গর্ভাবস্থায় চুলকানির সমস্যা হলো একটা কমন সমস্যা, যেটা নিয়ে প্রায় বেশিরভাগ মায়েরা টেনশন রয়েছে। এই সময় কী করবো যাতে চুলকানির সমস্যা না হয়ে থাকে? কারণ চুলকানি হলে চুলকাতে ইচ্ছা করে, আর চুলকালেই স্বাভাবিকভাবে এক ধরনের স্টেজ মার্ক দাগ, যেটা কিন্তু সারা জীবনের জন্য হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় কী করবেন দেখুন, এই সময় বিশেষ কিছু ঘরোয়া টিপস করতে পারেন, যেটা করলে আপনার ক্ষেত্রে চুলকানির সমস্যাও হবে না এবং স্ট্রেচ মার্ক পড়া থেকেও আপনি রক্ষা পাবেন। এর মধ্যে প্রথমত হলো বেশি পরিমাণে জল খাওয়া। দেখুন, গর্ভাবস্থায় প্রত্যেকটা গর্ভবতী মাকে পর্যাপ্ত মানে জল খেতে বলা হয়, মানে সাধারণত সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল খেতে বলা হয়। এটা খেলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা কমবে, তার সঙ্গে সঙ্গে চুলকানির সমস্যাও কমবে। সেক্ষেত্রে জল ঠিকঠাকভাবে খান, তার সঙ্গে সঙ্গে লেবু জল, ডাবের জল, বিভিন্ন রকম ফ্রুট জুস এগুলো মনে করে খান। 2 নাম্বার, এই সময় হালকা উষুম জল দিয়ে স্নান করুন। দেখুন, প্রেগনেন্সিতে অনেকে রয়েছেন যারা কিন্তু খুব বেশি গরম জল দিয়ে স্নান করেন, অথবা অনেকে রয়েছেন খুব বেশি ঠান্ডা জল দিয়ে স্নান করেন। তো সেক্ষেত্রে সেটা কিন্তু স্কিনকে ড্রাই করে দেয়। তো এই জিনিসটা মনে রাখুন, এই সময় হালকা উষুম জল দিয়ে স্নান করুন, না পারলে নর্মাল ওয়াটার দিয়ে স্নান করুন। সেক্ষেত্রে আপনার স্কিন ড্রাইনেসটা কমবে এবং চুলকানির সমস্যাও কম হবে। 3 নাম্বার, যাদের ক্ষেত্রে চুলকানির সমস্যা হচ্ছে তারা এই সময় স্কিনটাকে বেশি বেশি করে ময়েশ্চারাইজ করে রাখুন। তা বলে কোনো ধরনের কেমিক্যাল জাতীয় লোশন, ময়েশ্চারাইজার, ক্রিম সেগুলো কিন্তু অ্যাপ্লাই করবেন না, যেগুলো কিন্তু প্রেগনেন্সির জন্য অত্যাধিক ক্ষতিকারক। সেক্ষেত্রে এই সময় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কোনো ধরনের লোশন অ্যাপ্লাই করতে পারেন, অথবা ন্যাচারাল যে জিনিসগুলো রয়েছে যেমন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, বাটার, এগুলো অ্যাপ্লাই করুন আপনার পেটে, স্তনে বা আপনার স্কিনে, যেটা কিন্তু আপনার স্কিনকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে। এছাড়াও এই সময় কোনো ধরনের টাইট পোশাক পরা, অথবা বেশি রোদে যাওয়া বা বেশি উনুনের পাশে থাকা, এই জিনিসগুলো এড়িয়ে চলুন। আপনার ক্ষেত্রে চুলকানির সমস্যা কম হবে এবং আপনি ভালো থাকবেন। তাছাড়াও এই সময় কোন ধরনের চুলকানি হলে অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এবং চুলকানির সমস্যা ঠিক কেন হয়ে থাকে, এটা কিসের লক্ষণ, এই বিভিন্ন বিষয়ে জানতে আমার চ্যানেলে ভিডিও আছে, লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন।